Hello guys, welcome to my channel. My channel? Yes, my channel. My channel. My channel. My channel. My channel. My channel. Okay, our channel. Okay, our channel. Welcome to our channel, guys. Dicosta versus Gomez. Gomez. I'm Miss Dicosta. I'm Gomez. She's Gomez. So, February মাস হচ্ছে ভালোবাসার মাস. We are single. We are single. আমাদের কোনো ভালোবাসা নাই। So আমরা এই ভালোবাসা নিয়ে বিজনেস করব. Yes. কিভাবে বিজনেস করব? আমরা এখন শাহবাগ যাব ফুল কিনতে। মানুষকে ফুল বানাইতে। আসলে আমরা কত টাকা দিয়ে ফুল কিনে কত টাকা দিয়ে বিক্রি করে আমরা লাভ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। সো আমরা ট্রাই করব খুবই অল্প দামে ফুল কিনে অনেক বেশি দামে বিক্রি করব। রাইট, অনেক বেশি হলে নিবে না, মানে একটা এভারেজ। ওকে। সো আমরা যে বেশি ফুল বিক্রি করতে পারবে সে ওই সব টাকাটা নিয়ে নেবে। ওকে? ওকে গাইস, বাই। তো গাইস আমরা বের হয়ে গেলাম রিকশায় শাহবাগের উদ্দেশ্যে। ফুল কিনবো এখন। আমরা দেখি গাইস, আমিও আছি পাশে, দুজনে একসাথে মিলে ফুল কিনবো, ঠিক আছে? সো গাইস দেখতে থাকুন আমরা কত টাকায় ফুল কিনি এবং কত টাকায় বিক্রি করি। ওকে, লেটস গো। তো গাইস এখানে গোমেজ ফুলের দাম দর জিজ্ঞেস করছিল। তো মামা বলছিল যে 20 টাকা করে ফুল। তো আমরা বললাম না 20 টাকা করে দিব না। তো দামাদামি কম করতে করতে মামা 8 টাকায় আসলো। সো আমরা 8 টাকা দিয়ে অনেকগুলো ফুল কিনলাম। সাথে মামা বলছিল যে হাতে তো ফুল নিতে পারবেন না, সাথে ঝুড়ি নেন। তো আমি আরো ঝুড়ি ঠিক করছিলাম, সুতোপার হাতে ঝুড়ি ছিল এবং মামা ফুলগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল আমার আর ওর হাতে। তো আমরা আলাদা আলাদা বাস্কেট নিব, কারণ হচ্ছে যে আমাদের আজকে যেহেতু চ্যালেঞ্জ। তো মামা সুন্দর করে কেটে আমাদেরকে ফুলগুলো সাজিয়ে দিল যেন আমরা সুন্দর করে নিয়ে এটা বিক্রি করতে পারি। ওকে গাইস, তো আমার ফুলগুলো আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। ফার্স্টে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করব, আমি ফুল বিক্রি করতে যাব ফার্স্টে। সো লেটস গো। প্রথমে চলে গেলাম এই ভাইটার কাছে। ভাইটাকে গিয়ে বললাম, ভাই আপনার হাসিটা অনেক সুন্দর। সুন্দর হাসি হলো মানুষের কাছে একটা হাতে ফুল রাখতে হয়। তো একটা ফুল নিয়ে নেন, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। ভাই এই কথা শুনে মুচকে একটা হাসি দিল, কিন্তু ফুলটা নিল না। এত বেশি জোরাজোরি করি নেই। তারপর আমি মনের দুঃখে আমি হাসতে হাসতে চলে গেলাম, দেখি সামনে কাউকে পাই কিনা। সামনে গিয়ে দেখি এই গাড়িওয়ালা ভাইটা, ভাবছিলাম অনেক বড় লোক, একটা ফুল নিবে, একটা কি ঝুড়িটাই নিয়ে নিবে, কিন্তু তারাও না করে দিল। সেই মনের দুঃখে আবার সামনে গিয়ে এই ভাইটাকে বললাম। এই ভাইটা প্রথম কথাতেই রাজি হয়ে গেল। ভাইটা বলতেছিল ভিডিও করেন না। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, কোথাও দিব না। বলছে ঠিক আছে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই, কোথাও না দিলেই হয়। কিন্তু ভাইটা আমার ফুল নিয়েছে। এটি হচ্ছে আমার প্রথম কাস্টমার যে কিনা আমার কাছে একটা ফুল নিয়েছে। মনে খুব আনন্দ ছিল, খুশিতে আমি মনে মনে ফল পাড়তেছিলাম, কিন্তু কাউকে দেখাই নেই। কিন্তু রাস্তাঘাটে এগুলো দেখানো উচিত না। ভাইটাকে বললাম, ভাই আপনার ইচ্ছা মতো একটা ফুল নিয়ে নেন। ভাইটা একটা ফুল নিয়ে চলে গেল। আমি খুশিতে বিক্রি পারতেছিলাম। তারপরে এই পুলিশ ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাইরা আপনাদের কি ফুল লাগবে কিনা। ভাইরা তো সুন্দর করে হাসি দিয়ে বললো যে না লাগবে না। হাসিটা অনেক সুন্দর ছিল, তাই আমি ওনাদেরকে একটা সুন্দর একটা হাসি দিয়ে দিলাম। পর অনেকে জিজ্ঞেস করলাম, কেউ ফুল নিতে রাজি হলো না। তারপরে দুই আপুকে জিজ্ঞেস করলাম ফুল লাগবে কিনা। এই দুই আপু প্রথম কথা রাজি হয়ে গেল। এই আপুটা ফুল নিজের ইচ্ছা মতো বেছে নিতেছিল, আর ওই আপুটা আমাকে টাকা দিয়ে দিল। এই টাকা নিয়ে আমি এখান থেকে চলে গেলাম। তারপরে এই কিউট কিউট আপুদেরকে জিজ্ঞেস করলাম, আপুরা ফুল লাগবে কিনা। এই আপুরা আমাদের দুঃখের কথা বলতেছিল, তাদের কেউ নাই কার জন্য ফুল নিবে। তাই আমি বললাম থাকে, দুঃখের কথা কাউকে বলে না, নিজেদের মধ্যে রাখেন। তারপর চলে গেলাম বই মেলার দিকে, দেখি কাউকে পাই কিনা বইয়ে এর মধ্যে ফুল ঢুকিয়ে বিক্রি করতে পারি কিনা। তারপরে এই পাঞ্জাবিলা ভাইটাকে আমাকে দেখি প্রথমে হাসতেছিল। বললাম ভাই ফুল নেন, ফুল লাগবে কিনা। বলতেছে সিঙ্গেল মানুষ ফুল নিয়ে কি করবো, কি আর বলবো, কিছু বলার নাই। তারপরে দেখি এই বাইকের মধ্যে বড় চুলওয়ালা ভাইয়াটা, ভাবছিলাম অনেকগুলো ফুল নিবে, তাই তার কাছে গেলাম, গিয়ে বললাম ভাইয়া ফুল নেন। ভাইটা শুধু শুধু আমার সময় নষ্ট করলো, উনি না নিয়ে আরেকজনকে দেখাই দিল এই ভাইটাকে। এই ভাইটা বলতেছে যে আপু ফুল নিবো, আমার কিছু কথা বলেন, টাইম পাস করেন, শুধু শুধু আমার টাইমগুলো ওয়েস্ট করতেছে। তারপর পকেট দেখায় বলে কি আপু টাকা না, এমনি ফুল দিবেন। ভাই ফুল কেন এমনি দেবো, ফুল কি এমনি বিক্রি করার জন্য নিয়ে আসছি। তারপর এখান থেকে চলে গেলাম, আর কিছু বলার নাই আমার ওদেরকে। তারপরে আমি এই সুন্দরী দুই আপুর কাছে চলে গেলাম। এই আপুদেরকে বললাম ফুল লাগবে কিনা। এই আপুরা চা খাইতেছিল। তারপরে এই আপুরা বললো এক কাজ করি, আমি তোমাকে ফুল গিফট করি। অ্যাকচুয়ালি ওরা ফ্রেন্ড, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ফুল গিফট করবে। অ্যাকচুয়ালি ভালোবাসা দিবস এদের মতো ফ্রেন্ডদেরই জন্য, যে কিনা ফ্রেন্ডকে ফুল গিফট করার জন্য ফুল কিনছে। তো আপু আমার বোনকে চা ধরাই দিয়েছিল, অ্যাকচুয়ালি ধরাই দিয়েছিল রাখার জন্য। তারপরে ফুলটা বেছে নিয়ে গেলো, এই আপুরা টাকা দিল এবং চাটা আবার ওদেরকে ব্যাক করে দিলাম। তারপর আমি অ্যাকচুয়ালি চলে যেতেছিলাম, এই ভাইয়াটা আমাকে ডাক দিল যে আপু আমি ফুল নিব। ভাইয়াটা নিজে থেকে বলছে আমাকে ফুল নিবে, আমি ওনাকে অফার করি নাই। ভাইয়াটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, ওনার মানে মন মানসিকতা অনেক ভালো। উনি বলতেছে যে আমি আমার নিজের জন্য ফুল নিতে চাই, ডায়েরিতে রেখে দিব। তারপরে চলে গেলাম আমি দুই ভাইয়ের কাছে। সাদা পাঞ্জাবিলা ভাইয়াটা খুবই ভালো ছিল, কি সুন্দর চুপচাপ করে পকেট থেকে টাকা বের করে একটা ফুল কেনার জন্য আমাকে টাকা দিয়ে দিল। পাশের ভাইটা খুবই দুষ্ট ছিল, খুবই কথা বলতেছিল আর হাসতেছিল, বারবার উকি মারতেছিল, আমার বোনকে দেখতেছিল, মনে হয় আমার বোনকে পছন্দ হয়েছে। ভাই কোনো চান্স নাই, এত টাকায় লাভ নাই,
তারপরে এই ভাইটাকে আমি একটা ফুল দিয়ে দিলাম। ওই ভাইটা বলতেছে আমাকে একটা ফ্রিতে ফুল দেন। কি বলবো, অসহায় মানুষ এমন করে চাইতেছিল, ওই জন্য তাকে একটা ফুল দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম এই ভাইয়া আর এই আপুটার কাছে। এরা আমার লাস্ট কাস্টমার, কিন্তু এত সময় নষ্ট করাইছে ওরা। একটা ফুল নেওয়ার জন্য 2টা ঝুড়ি খুলে বেছে বেছে তারা ফুল নিয়েছে। অবশেষে ওদের একটা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর নেওয়ার পরে আমার কাছে হাত টাকা দিচ্ছে, আমি একটু স্বস্তি পেলাম। নেক্সট ওয়ান। প্রথমেই রাস্তায় একজন বয়স্ক আঙ্কেলকে দেখে তাকে অফার করলাম, আঙ্কেল এখান থেকে একটা ফুল কিনুন। আঙ্কেল আমাকে বলল, তুমি নিজে একটি ফুল, তাই সকল ফুলগুলো তোমার। সামনে যাওয়ার সময় দেখলাম একটা ভাইয়াকে বললাম, ভাইয়া একটা ফুল নেন। ভাইয়া বলল যে ফুল আমি নিব না, আমার গার্লফ্রেন্ড। আমি তারপর তাকে রাজি করাম। ভাইয়া আমাকে মানা করতে পারলো না। ভাইয়া আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সে ফুল কিনছিল, আমি বলছিলাম আপনি আপনার পছন্দ মতো বেছে নেন, বাট সে নিল না। সে আমাকে বলল আপনি পছন্দ করে দেন। সে খুব খুশি হলো। সে আমাকে টাকা দিতে যাচ্ছিল, তখনই টাকাটা পড়ে গেল এবং ভাইয়া আমাকে বলল আপনি ঝুঁকবেন না, কারণ আপনি পুষ্প। হঠাৎ করে আবার দেখি ভাইটা ফুল নিয়ে চলে এসছে আমাকে দিতে। ফুলটা ভাই আমাকে দিতে চায়। আমি ওকে বললাম না ভাই, ফুলটা আমি নিতে পারবো না, আমি বিক্রি করেছি। বাট তারপর ভাইকে খুশি করতে আমি ফুলটা নিয়ে নিলাম। সামনে যেতে দেখি একটা আন্টি একটা ছোট বাচ্চার কাছ থেকে 50 টাকা দিয়ে গোলাপ ফুল কিনছিল। তো আমি বললাম আন্টি আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নিলে আপনি 20 টাকা করে পাবেন। তো আন্টি খুশি হয়ে আমার কাছ থেকে 20 টাকা দিয়ে একটা ফুল কিনলো। আর ওই আন্টির ছোট বাচ্চাটাকে আমি নিজে একটা ফুল এমনি দিয়েছিলাম, বললাম এটা তোমার জন্য বাবু। তো আন্টি খুশি হয়ে আমার কাছ থেকে একটা ফুল নিল। তো তাতে আমি জিতে যাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো আন্টিকে আমি 50 টাকা দিয়ে ফুল না কিনতে দিয়ে আমি আরেকজনের অন্য গ্রাস করে নিজে ফুল বিক্রি করে ফেললাম। ফুল বিক্রেতা বাচ্চাটার প্রতি মায়া হচ্ছিল, তাই আমি তাকে এমনি 2টো ফুল দিয়ে দিলাম, বললাম তুমি এটা বিক্রি করে দিও। সামনে টিএসসি হেঁটে যেতেই দেখি কিছু ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে হাঁটছিল। হঠাৎ করে বেগুনি পাঞ্জাবি পরা ভাইয়া বলল যে আপু আমার এই ফ্রেন্ড আপনাকে চিনে এবং সে আপনার ফ্যান। সো আমি বললাম তো ভালোই ভাইয়া, তাহলে আমার কাছ থেকে একটা ফুল কিনেন। সে বললো আমার বিশেষ হচ্ছে না, আপনি ফুল বিক্রি করছেন। আমি বললাম ভাইয়া ভিডিও করার জন্য করছি, সো আপনি আমার থেকে ফুল নেন। বললো এক সপ্তাহে নিব, যদি আপনি আমার সাথে একটা ফুল দিয়ে ছবি তুলে। আমি বললাম জি অবশ্যই তুলবো। তো ভাইয়াটা আমার কাছ থেকে ফুল নিল এবং ছবি তুলছিল। এবং পাশ থেকে ওই বেগুনি পাঞ্জাবি পরা ভাইয়াটা বলছিল যে আপু আমিও এভাবে ছবি তুলতে চাই আপনার সাথে। আমি বললাম হ্যাঁ শিওর। পরে ভাইয়া বললো ঠিক আছে আপনি এখানে ফুল দেন, আমার তো গার্লফ্রেন্ড নেই, তো আমি আপনাকে এটা দিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিন আমি ছবি পোস্ট করবো। আমি বলছি ও শিওর প্লিজ। তো ভাইয়াটা আমার দিকে ফান করছিল এবং সে আমার থেকে ফুল কিনে সেও ছবি তুলছিল। একটা ফুল দিয়ে সবাই আমার সাথে ছবি তুলতে চাচ্ছিল এবং তারা খুব ভালো ছিল। সো যাই হোক, তাদের জন্য সবাই শুভকামনা দিয়ে আমি চলে আসলাম সামনের দিকে সামনে হেঁটে যেতেই দেখি একটা ভাই আপু একসাথে বসে আছে। তারপরে তারা ফুল কিনতে বললাম, তারা ফুল কিনলো না। একটা ভাইকে বললাম ভাই ফুল কিনেন। ভাই বলে এটা আমার গার্লফ্রেন্ড, আমি ফুল দিব না। আমি বললাম আপনার গার্লফ্রেন্ড হতেই পারে না, কারণ আপনি ফুল কিনেন না। যে ছেলের হাতে ফুল নেই তার গার্লফ্রেন্ড হতে পারে না। তার ফ্রেন্ডরাও মজা নিচ্ছিল। তারপরে ভাইয়া মনের দুঃখে একটা ফুল কিনলো এবং বললো আমাকে আপু এবার যদি আমার গার্লফ্রেন্ড না হয় তাহলে সব দোষ আমার। আমি বললো আচ্ছা ঠিক আছে। তারপর তার ফ্রেন্ডরা তাকে ফুল বাঁচতে সাহায্য করছিল। ওদিকে আরেকটা সুন্দর আপু আর ভাইয়া বসেছিল। সে আপুটা বললো আমি অবশ্যই ফুল কিনবো আপু, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য। সে আমার থেকে একটা ফুল কিনলো। যাই হোক মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল তাদেরকে আমি ফুল বেছে নিতে বললাম। তারা 2টো ফুল নিচ্ছিল আমার কাছ থেকে, আমি 40 টাকা পেয়ে গেলাম। তারপর হেঁটে গেলাম সামনে। হেঁটে যাচ্ছিলাম ওই সময় কিছু ছোট ভাই আমাকে ডাক দিল। এর মধ্যে ছোট্ট একটা পিচ্চি আমার থেকে ফুল নিল। ফুল নিয়ে আমাকে বললো যে আপু এই ফুলটা আমি আপনাকে দিতে চাই, তার কোনো গার্লফ্রেন্ড নাই। কি বাবা, সবাই যদি ফুল আমাকে ফিরিয়ে দিতে চায় আমার কি হবে? তো ভাই আমাকে খুব জোর করছিল আপু ফুলটা নেন। ফুলটা না নিয়ে আমি সামনে চলে গেলাম টিএসসি গেটের সামনে। তারপরে ভাইটা আমার কাছ থেকে একটা ফুল নিল। এরপরে আমি আবার আরেকটা ফুল বিক্রি করতে পারলাম। এই খুশিতে আমি হাসছিলাম। টিএসসি গেটের ভিতরে ঢুকতেই দেখি যে একটা ছোট বোন আমার পরিচিত, সে আমার কাছ থেকে ফুল নিচ্ছিল। তো সে আমাকে ডাক দিল পিছন থেকে যে আপু কেমন আছো কি? পরে আমরা আমার থেকে ফুল কিনো। সে বলল আপু 10 টাকা দিও, আমার কাছে 20 টাকা নেই। তা আমি তার কথা ফেলতে পারলাম না। আমি 10 টাকা দিই তার থেকে লসে একটা ফুল বিক্রি করে দিলাম। যাই হোক তাকে আমি ফুলটা একবারে গিফটই করে দিয়েছিলাম। তাও সে আমার থেকে ফুল নিলাম। আমি চলে গেলাম ভিতরের দিকে। সামনে হাঁটতেই দেখি একটা আপু আর ভাইয়া শুয়েছিল। তো ভাইয়াটা আপুর কোল থেকে উঠে আমার থেকে একটা ফুল কিনলো। বললো ঠিক আছে আপু মাত্র 20 টাকা, আমি আমার গার্লফ্রেন্ডকে 20 টাকার উপহার দিতেই পারি। তো তার গার্লফ্রেন্ড আপুটা ফুল কিনে নিল। সামনে যেতেই দেখি যে কিছু ফ্রেন্ডস বসে আছে, তার মধ্যে একটা আপু তার বয়ফ্রেন্ড রাস্তায় ছিল। সে তার বয়ফ্রেন্ডের জন্য ফুল কিনছিল এবং তার ফ্রেন্ডটা তাকে ফুল বেছে দিচ্ছিল। তো এটা দেখে খুবই ভালো লাগলো যে মেয়ে মানুষও তার বয়ফ্রেন্ডকে ফুল দিতে ভালোবাসে। সো আপনারা এখান থেকে শিখুন। তো তারা বেছে নিচ্ছিল ফুল। তারপর আমি সামনে চলে গেলাম টাকা নিয়ে। সামনে এগিয়ে যেতেই একজন আপুর ভাইকে দেখলাম, তারা বসেছিল। আমি বললাম আপু ফুল নেন। তো আপুটা আমাকে বললো এত সুন্দর ফুল বিক্রেতা আমি জীবনে প্রথম দেখলাম। আমি বললাম আপু আপনি অনেক সুন্দর, আপনাদের সুন্দর লাগছে। এই বলে সামনে গেলাম, দুইজনকে বললাম, ওরা ফুল নিল না। তো সামনে এগিয়ে যেতে একজন আমাকে জিজ্ঞেস করলো আপু আপনি কি চ্যারিটি করেন? আমি বললাম না আমি চ্যারিটি করি না। পরে বললো এইটা আমি ভিডিও করছি কিনা। পরে আমি হ্যাঁ আমি ভিডিও করছি। তো বললো আপু প্লিজ আমাদের ভিডিও করেন না। আমি বলছি ঠিক আছে, প্রাইভেসির জন্য তাদের মুখটা আমি ভিডিও করলাম না। তারপর চলে গেলাম সামনে। এভাবে ফুল বিক্রি করতে করতে আমরা বসে গেলাম।
আমাদের এখনো ঝুড়িতে 14টা ফুল ছিল, তো সুতবা গুণ ছিল, তো সুতবা বলে ফুলগুলো আর বিক্রি করবো না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যেই ফুলগুলো আমাদের বেঁচে গেছে সেই ফুলগুলো আমরা কোনো রিক্সাওয়ালা মামা বা সবাইকে দিয়ে দিব, যারা আসলে আমাদের জন্য অনেক খাটে। তো আমরা পথে হাঁটছিলাম, আমি এবং সুতপা, আমরা দুজন মিলে আমরা সেই মানুষদেরকে আর বাচ্চাদেরকে ফুল দিচ্ছিলাম, আমাদের বেঁচে যাওয়া ফুলগুলো, কারণ আমাদের বাসায় যেতে হবে, আমরা আর বিজনেস করব না। তো যাই হোক, আপনাদেরকে বলে রাখি, আমরা আসলে এই বিজনেস থেকে 450 টাকার ফুল প্রায় আমরা 700 টাকার মতো বিক্রি করেছিলাম। তো যেটা আসলে দেখানো হয়নি, অনেকজন মানুষ ছিল যারা আসলে ফেস দেখাতে চায়নি। তো যাই হোক, এখন আমরা চলে যাব। সেই সকালে বের হয়ে গিয়েছিলাম আর রাতে ফিরলাম। তো দেখেন আপনারা, আমরা খুবই দুইজন টায়ার্ড, তো আমরা বাসায় ফিরছিলাম। গাইস, আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সবার ভালোবাসা চাই। ভালো থাকুন, টাটা।